আবরার ফাহাদ স্মরণে আয়োজিত অনুষ্ঠান এর সভাপতি, ডাকসুর সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন সাদেক কায়েম সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার অগ্রজ, জাতির বিবেক যিনি, সত্যকে সত্য বলে তুলে ধরার যার অদম্য স্পর্ধা রয়েছে এবং বাংলাদেশের পদলেহী সাংবাদিকতাকে তিনি যে এক মহান উচ্চতায় নিয়ে গেছেন আমার দেশের মাধ্যমে, আমার অগ্রজ জনাব মাহমুদুর রহমান সাহেব, মঞ্চে বসে আছেন বুয়েটের আরেক তারকা ইঞ্জিনিয়ার সিরাজ সাহেব, তারপর অন্যান্য তরুণ বুদ্ধিজীবী, বিবেক স্বরূপ উচ্চকিত যাদের কণ্ঠস্বর, সম্মানিত শিক্ষক মণ্ডলী কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় এবং ভালোবাসার সাংবাদিক বন্ধুরা আর প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সবাই খুবই ঘর্মাক্ত এবং তাপমাত্রা এখানে বেড়ে গেছে, আমি বেশি সময় বলবো না। আসলে আবরার ফাহাদ আমাদের একটা মুক্তির এবং মুক্তির দিশারি এবং প্রতিরোধের বাতিঘর। তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার অনুসারী আরও ১৫০০ শহীদান যাদের রক্তের উপর দিয়ে আজ আমরা এখানে মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আর ৩০,০০০ আহত, কারো পা নেই, হাত নেই, কারো চক্ষু উৎপাটিত, উৎপীড়িত, নিগৃহীত, এখানেও বসে আছেন অনেক। সিরাজ সাহেবের যে বক্তব্য শুনছিলাম আমরা অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমাদের মাহমুদ ভাইকে রক্তাক্ত ছবি এখনও আমাদেরকে মাঝে মধ্যেই ভীত সন্ত্রস্ত সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড দ্রোহের সঞ্চার করে আমাদের মধ্যে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে করতে হয় তার বিবেক আমাদের দেখিয়েছিল। সেই ফ্যাসিবাদের পদধ্বনি কিভাবে শোনা যাচ্ছে আমরা তা শুনেছিলাম। আর তারই ধারাবাহিকতায় আমাদের ৩৬শে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান, সারা জাতি সেখানে অন্যায় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি ৪১ বছর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, যেখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাঁদত। সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এই ৯০% মুসলমানের দেশ, আমরা এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে আমরা কোনোদিন কল্পনাই করিনি ও হিন্দু ও মুসলমান ও বুদ্ধ ও খ্রিস্টান আমরা ভাই বোনের মতো এখানে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। সেখানের মধ্যে মুসলমানের ধ্বনি যেটা কোরআনের, এটা জামাত শিবিরের না, এটা খেলাফত মজলিস বা পীর সাহেবদের না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার লাশ পড়ে যেত, রক্তাক্ত হতো। এই সেই জায়গা যেখানে আমি নীরবে চোখের পানি ফেলেছি, আমার মতো আরও শত শত শিক্ষক, কিন্তু ওই যে এখানে কিছু বলার মতো ছিল না এবং আমরা সবাই উৎপীড়িত, নিগৃহীত হয়েছি। আমি যখন ছাত্র তখন আমি আমার রাজনৈতিক আদর্শ দর্শন সেটার জন্য আমার রুম পুড়িয়ে দিয়েছে, আমার থিসিস পুড়িয়ে দিয়েছিল, মাস্টার্সে পড়ি, এবং রুম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আর সেই ক্যাম্পাসে আমি এসেছি বক্ষস্ফীত, আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো এটা কেন হয়? এখানে মানবতার স্ফুরণ হবে, সত্য ন্যায় কল্যাণের বাণী উচ্চকিত হবে, উচ্চারিত হবে। আমাদের ছেলেমেয়েরা জানবে কোনটা সত্য কোনটা মিথ্যা। ইউনিভার্সিটি এমনই জায়গা যেখানে শুধু পড়ালেখানো হয় না, সেখানে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হয়, গবেষণা হয়, সত্যকে সত্য বলা হয়, মিথ্যাকে চিহ্নিত করা হয়। আর সেখানে সত্য বলার জন্য তাদের অনেক শিক্ষককে পদাবন্নতি করা হয়েছে, অপসারিত করা হয়েছে এবং অপমানিত, লাঞ্ছিত তো হয়েছেই।
এখানে অনেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। পড়াশোনার সবচেয়ে পশ্চাৎপদ যারা গুন্ডামিতে ছিল, দক্ষ এবং অগ্রসর, তাদেরকে শিক্ষক বানানো হচ্ছে রাজনৈতিক বিবেচনা। এবং আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল লয়ালিটি সেগুলো হিসাব করা হতো। আমি মাঝে মধ্যেই ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি নাম শুনলে ক্লাস নিতাম। আমি বিজে গিয়ে বক্তৃতা করতাম। বিসিএস একাডেমি সাভার এবং এই এখানে পাশেই ওইগুলোতে আমাকে ডাকা হইতো। কিন্তু তারপরে কয়েকদিন পরে বলা হতো উনি এক বিশেষ রাজনৈতিক আদর্শে দীক্ষিত, ওনাকে ডাকা হয় না। ওই আমার বন্ধুরা যারা জেনারেল বা চাকরি করতেন বলছেন, স্যার বা ভাই, আপনি তো একটা এত ট্যাগ লাগানো হয়েছে, আপনাকে ডাকলে আমাদের চাকরি যাবে। কি আশ্চর্য, স্বাধীন সার্বভৌম দেশ, আমার অপরাধ এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ট্রান্সশিপমেন্ট, এশিয়ান হাইওয়ের পরিবর্তিত রাস্তা, সাব রিজিনাল গ্রুপিং, আমাদের মেরিটাইম জুরিসডিকশন, যে আমাদের তালপট্টি আজ যা অন্যের দখলে, সমুদ্র বিজয় বলে আমাদের তরুণ সমাজকে, আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে বিজয় হয়েছে, যা ছিল আমাদের নিছক পরাজয়। আমাদের টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বাংলাদেশের যে সি রিসোর্সেস, ব্লু ইকোনমি বলা হয়, সেটা সংকুচিত করে হয়েছে এইগুলো যে হেগ আর জেনেভার যে ট্রিটির মাধ্যমে। কি আশ্চর্য, এদেশের সরকার নামে যারা ছিল তারাই তুলে দিয়েছে আমাদের পশ্চিম দিকের যে সি এরিয়া, সেটা ভারতকে তুলে, আর পূর্ব দিকের এটা দিয়েছে মিয়ানমারকে তুলে। আমরা এরকম একটা সংকুচিত সমুদ্র সীমা পেয়েছি, আর বলছে সমুদ্র বিজয়। আর মিডিয়াও সেইগুলো কিছু বারবার বলে গোয়েবলসের কায়দায় আমাদের প্রজন্মের মন মগজে তা প্রবিষ্ট করে দিয়েছে যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে। এইভাবে আমাদের সারা সীমান্ত ঘিরে কাঁটাতার দিয়েছে। তারপর সীমান্ত রাস্তা তাদের আছে, আমাদের যে 4,500 কিলোমিটারের মতো যে সীমান্ত। তারপর হলো কি ওয়াচ টাওয়ার, এটা একটা বিরাট 18 কোটি মানুষের জেলখানায় পরিণত করেছে। দক্ষিণে যাবেন সমুদ্র, সেখানেও ব্লু ওয়াটার নেভি তাদের আধিপত্য। তো এই যে নিজের দেশের সরকার হয়েও তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারে। আর বুদ্ধিবৃত্তিক দিক থেকে ইউনিভার্সিটি এডুকেশনে, প্রাইমারি থেকে আমাদের মন মগজে তাদেরকে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে প্রজন্মকে। যখনই সত্য বলা হতো, যখনই দেশপ্রেমের কথা বলা হতো, যখনই আমাদের অধিকারের কথা বলা হতো, যখনই বলা হতো যে কারা আমাদেরকে যে আধিপত্যের নিগড়ে বন্দি করে রাখছে, তাদেরকে বলা হতো বন্ধু রাষ্ট্র। এবং তার বিপরীতে বললেই তাকে ট্যাগ দেওয়া হতো জামাত শিবির, রাজাকার। আমরা অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান, আমরা অনেকেই যে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে 71-এ, কিন্তু যখনই সে তার কৃষ্টি সংস্কৃতি দেশপ্রেম দ্বারা উজ্জীবিত হয়ে সত্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে, তখনই তাকে ট্যাগ দেওয়া হয়েছে রাজাকার। এইভাবে জাতিকে অর্ধ শতাব্দী ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আজ তরুণ প্রজন্মের 36 জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে উঠেছে জাতি। শুধু জেগে উঠে হবে না, এখন এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের সংহত করতে হবে, এবং এর জন্য দরকার জাতীয় ঐক্য। আজ দেখা যাচ্ছে যে সামান্য রাজনৈতিক লোভে, ক্ষমতার লোভে আমরা বাই ঠাই হয়ে যাচ্ছি। এটা হলে আবার আমাদের সেই শকুনি গৃহিণীরা এখনও তাদের দন্তনগর এখানের মধ্যে বিস্তার করে আকাশে উড়াউড়ি করছে, তারা আবার আসবে, এবং সেই ষড়যন্ত্র এখনও চলছে। আমাদেরকে দল মত রাজনৈতিক আদর্শে এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হই, দেশপ্রেম, দেশের স্বার্থ, ক্ষুদ্র আমাদের এই 56,000 বর্গ মাইলের এরিয়া, জাতি বৃহৎ, 18-20 কোটির জাতি, যদি আমরা একটু বিস্তৃত হই, বিভাজিত হই, নিজেদের মধ্যে বিসংবাদে জড়াই, তাহলে
আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হয়ে উঠবে। সুতরাং আজকে শহীদ আবরার ফাহাদের এই স্মরণ সভায় আহ্বান করব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এবং যারা এই ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসী হবে তাদেরকে চিহ্নিত করা। দেখা যায় যে অতি অল্প মূল্যে আমাদের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায়। সুতরাং এদের ব্যাপারে সচেতন হতে হবে। আমরা এই বাংলাদেশের স্বার্থের জন্য জীবন যেরকম দেওয়ার স্প্রিয়া দেখিয়েছে আমাদের তরুণ প্রজন্ম, সারা 18 কোটি জাতিকে এখন ঐক্যবদ্ধ যদি রাখতে পারি, যার দায় দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের উপর, যার দায় দায়িত্ব আমাদের বুদ্ধিজীবীদের উপর, শিক্ষকদের উপর, জাতিকে ঐক্যবদ্ধ করার, তা করতে ব্যর্থ হলে আমাদের ভবিষ্যৎ আবার অমানিসার অন্ধকারে তলিয়ে যাবে। তারপর আমি বলবো, যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আবার আমরা জেগে উঠব এবং জেগে থাকবো ইনশাল্লাহ।